আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। আমার বন্ধুগণ, যারা আসতে পেরেছেন, যারা বসতে পেরেছেন, আল্লাহ পাক যাদেরকে আসবার সমূহ সুযোগ করে দিয়েছেন, সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? সকলে বললেন না। আমি শুধুমাত্র কেবলমাত্র আপনাদের ভালোবাসায় এখানে এসেছি। মনে রাখবেন, ভালোবাসা এক পক্ষ থেকে হয় না, ভালোবাসতে দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একা একা ভালোবাসা যায় না, কথা বলতে গেলেও দুজন লাগে অথবা দুটো পক্ষ লাগে। একা একা কথা বলা যায় না। এতগুলা মানুষের মধ্যে যদি আমি একা একাই কথা বলতে থাকি, কারণ একা একা কথা বলে তো পাগল, নিজে নিজে যা মন চায় তা বলে যায়। তো আপনাদেরকে আমাকে দেখে মনে হচ্ছে যে আমি পাগল, কথা কয় না? আপনাদের মনে হইতেছে যে আমি পাগল? তাহলে আমার সাথে আপনাদের কথা বলতে হবে ইনশাআল্লাহ। সবাই বলেন আওয়াজ করে বলেন, আবার বলেন, এরপরে বলেন না। সকলে আওয়াজ করে বলেন, এই জবান দিয়েছেন কে? এরপরে সকলে বলেন না। আমার গলার অবস্থা আপনারা বুঝতেছেন যে আমি কত শক্ত করে কথা বলতেছি। আমি লম্বা জার্নি করে এসেছি, লম্বা সফরে ছিলাম। আমি অনেক বুঝাইতে চেষ্টা করছি, কেউ বুঝে না, মানে কেউ কথা রাখতে চায় না। এরপরেও এসেছি আপনাদের ভালোবাসা বিনিময় করতে। কথা তো আপনাদেরকে বলতেই হবে। কথা বলবেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন না ইনশাআল্লাহ? এই যে মুরব্বী যারা দেখতেছি বসে রয়েছেন, ওনারা হয়তো কথা বলে না। যদি হার্ট অ্যাটাক করে মরে যায় তাহলে হসপিটাল পাইব কই? রাস্তার উপরে তো কিয়ামত চলতেছে, যে অবস্থা দেখলাম। জওয়ান যারা আছো, যুবক, আপনারা কথা বলছেন না কেন? যুবকেরা তো কথা বলতে হবে, কারণ তোমাদেরকে আমি ভালো করে চিনি। কারণ যুবকেরা যে খারাপের খারাপ, এদেরকে কেউ না চিনলেও আমি চিনি, কারণ আমার বয়স তো আর 95 হয় নাই। যুবকেরা যে সমাজের কত খারাপ হয়েছে চিন্তাও করতে পারবেন না। এরা দেখবেন আজকালকের যুবকেরা চুল কাটে, দেখবেন চুল ডিজাইন করে চুল কাটে, বাংলা লিঙ্ক কাটে, এখানে নাই, ওখানে নাই, ওখানে নাই, সব কাটটা খালি করে মধ্যখানে রেখে দিছে। মনে হয় ছাগল ঘাস খাইয়া মাঝখানে জমা করে থুইছে। কথা বলেন না কেন? এগুলো আছে না নাই? আছে। অনেক যুবককে দেখবেন মহিলা কলেজের ছুটি হলে মোটর সাইকেল নিয়ে, বাইসাইকেল নিয়ে কলেজের গেটে দাঁড়ায় থাকে। কথা বলেন না কেন? কেন? তোমার এখানে কাজ কি? তুমি কি হাফ লেডিস? ওখানে গিয়েছো কেন? এই যে আমি আসার পথে আপনাদের এখান থেকে 5 কিলো পিছনে, এই যে আমি আসার পথে 10 মিনিট দাঁড়িয়েছিলাম, মানে রোড অ্যাক্সিডেন্ট হয়েছে। এই যে আমি জানি না দুজন বাঁচবে কিনা, আমরা গাড়িতে উঠাইয়া দিয়েছি, অজ্ঞান, রক্তে পুরা মাথা থেকে পা পর্যন্ত। এই যে 5 কিলো মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেছে একজন মুরব্বী, নামাজে যাওয়ার জন্য বের হয়েছে, মোটর সাইকেল উপরে উঠাইয়া দিছে। মুরব্বীর হাত পা ভেঙে গেছে, উনি জমিনে পড়ে গিয়েছিল, আমরা জমা করে উনারে গাড়িতে উঠাইয়া দিছি।
আর যেই ছেলেটা মোটরসাইকেল চালাইতেছিল মুখ দিয়ে নাক দিয়ে চোখ দিয়ে রক্ত বাইরেছে, সেও এখন কেউ চিনি না তো একটা সিএনজিতে উঠাইয়া দিলাম। এই হচ্ছে মোটরসাইকেল। এই যে আপনাদের এখান থেকে 5 কিলো। এই জন্য আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, পড়েন আমিন। সকলে পড়েন আমিন। সকলে আওয়াজ করে বলেন, জবান দিয়েছেন কে? আমরা নাম নিব কার? আল্লাহর নাম। আল্লাহর জবান দিয়ে নিতে অসুবিধা আছে? আওয়াজ করে বলেন আছে। আমার সঙ্গে সকলে নামাজের দুরূদ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইসলামিয়া দারুল উলুম বাগজুর শিবের বাজার কোম্পানিগঞ্জের উদ্যোগে আয়োজিত 2024-এর বাৎসরিক ওয়াজ মাহফিলের সম্মানিত মুহতারাম সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি, এই জনপদের বুজুর্গ আলেম, হাজারো আলেমের উস্তাদ, জামিউল উলুম ওয়াল ফুনুন মা'দানুল ইলম ওয়াল আদব, কায়েদুল উলামা ওয়াত তুলাবা, শেখুল হাদিস আল্লামা আহমদ আলী সাহেব, অনেকগুলো মাদ্রাসার শেখুল হাদিস, যিনি দোয়া করি আল্লাহ যেন হুজুরের হায়াতে খায়রিয়াতের ফয়সালা করেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামের সম্মানিত বুজুর্গ উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, বিশেষ মেহমানবৃন্দ, উপস্থিত হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত শ্রদ্ধেয় মা ও বোনেরা, বিশেষ করে আগামী দিনের জাতির দিকপাল, ভবিষ্যৎ জীবনে জাতির কান্ডারি, কলিজার টুকরা ছাত্র তরুণ যুবক বন্ধুগণ, আলোচনার শুরুতেই আমার পক্ষ থেকে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা জানিয়ে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের শাহী দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ আজকের মোবারক দ্বীনি জলসা একত্রিত করেছেন। সবটুকুন ভালোবাসা আবেগ শ্রদ্ধাকে উজাড় করে শুকরগুজার হচ্ছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা সকলে ভালো আছেন? আওয়াজে মনে হইতেছে না, রাস্তা তো দেখলাম, এজন্য মন খারাপ নাকি? তা ভালো আছেন তো? আল্লাহ পাক আমাদেরকে ভালো রেখেছেন, যে অবস্থায় রেখেছেন শুকরিয়া, ভবিষ্যতে আরো ভালো রাখবেন সেটা বিশ্বাস করছি এবং মনে প্রাণে আশা করছি। শুকরগুজার আপনাদের এই মাদ্রাসার সুনামধন্য পরিচালক, আমি যাকে ভালোবাসি, বিদগ্ধ আলেম, যিনি দীর্ঘদিন সিলেট শহরে কাটিয়েছেন, একসাথে লম্বা সময় কাটিয়েছি, বিদগ্ধ আলেম, বিশিষ্ট কলামিস্ট, গবেষক, এই সিলেটের একজন জনপ্রিয় মুফতি মফিজুর রহমান। দোয়া করি এই এলাকারই তো সন্তান, আল্লাহ যেন হায়াতে বারাকা দান করেন, এলাকাবাসীর জন্য মকবুল তাম্মা করে দেন, পড়েন আমিন। এসেছি দোয়া নিতে, অসুস্থ মানুষ, 3 জায়গায় ছিল প্রোগ্রাম, 3 জনরে বুঝাইতে পারছি, কিন্তু উনারে আর বুঝাইতে পারলাম না, এজন্য আইতে হইছে আমারে। তো কথা কিন্তু বলবো, যতক্ষণই বসি কথা বলবো, এই ভাঙ্গা গলা নিয়ে কথা বলবো, কেউ রাগ করতে পারবেন না, হ্যাঁ? কিছু কয় না? আমি বসে বসে জিজ্ঞাসা করলাম যে মুফতি সাহেব কথা কি বলবো, বলেন কি কি বলা যায়। আপনি বলেন না, গত বছর যেখানে রাখছেন ওগুলোই বলে দেন। এর জন্য জানি হচ্ছিল ওটা বাদ দিয়ে দিলাম, এখন এইগুলোর থেকে কথা শুরু করব, খুব সংক্ষেপ করে। কষ্ট হবে না তো ইনশাল্লাহ? বলেন না ইনশাল্লাহ? বলেন আপনাদের বোধহয় কষ্ট হইতেছে, মাঝে মাঝে মনে হইতেছে। মনে রাখবেন আমার বন্ধুগণ, আমি কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরা আল ফুরকানের 65 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি।
এই আয়াতের উপরের দুটো আয়াত 63 এবং 64 নম্বর আয়াতে আল্লাহ তিনটা কোয়ালিটি বলেছেন। 65 নম্বর আয়াতে একটা বলেছেন 4। রব বলেছেন এই চারটা কোয়ালিটি যিনি অর্জন করতে পারবে, রাসূল পাক বলেছেন হাদিসে মুসনাদে আহমদের হাদিস আনাস ইবনে মালিকের বর্ণনা, রাসূল বলেছেন ফাদাখালাল জান্নাত বিসালাম, মরলেই সে দারুস সালাম নামক জান্নাতে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ একটু জোরে পড়েন সুবহানাল্লাহ। আর যদি এই 4 গুণ কেউ অর্জন করতে না পারে, এর পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা, তার জন্য অরিজিনাল স্থায়ী ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, যেখানে থাকবে আগুন জ্বালিয়ে রাখা পুষ এবং দুর্গন্ধ জায়গা। ওখানে তাকে নির্ধারিত জায়গা করে দেওয়া হবে যদি তার ভিতরে কোয়ালিটিগুলো অর্জিত না হয়। সুতরাং আমাদের ভিতরে এই গুণগুলো অর্জন করার দরকার আছে না নাই? সবাই বলেন। খুব মনোযোগ দিয়ে শুনবেন বাবা, পুরানা কথা, নতুন কিছু না, কারণ কোরআনই তো 1450 বছর আগের পুরানা, নতুন কিছু না। আমি পুরানা কিছু কথা বলবো, কাগজে কলমে লিখে রাখবেন। এই যে ভাবভঙ্গি দিয়ে বৈশা রয়েছেন আমার সামনে অলিয়া উলিয়ার মতো, দাড়ি টুপি জুব্বা লাগাইয়া, এই ভাব ধরছেন কেরে? যাইতেছেন কই? এই ভাবভঙ্গি দইরে কারে ঠকাইতেছেন? কিছু কয় না এরা? ভাব দইরে যে বৈশা রয়েছেন, ঘটনা কি? কত মানুষ রে ঠকাইয়া, পাবলিকের জায়গা জমি মাইরা দখল কইরা খাইয়া, সুদ ঘুষের কারবার কইরা, বউরে পিড়াইয়া এখানে অলিয়া উলিয়ার মতো বসে রয়েছে। কথা বলেন না কেন? সুতরাং এই ভাব ধরে কোনো কাজ হবে না। এটি আমাদের আলোচনার মৌলিক ফোকাস, সংক্ষেপ। এগুলো আমি বলেছি, আবার সংক্ষেপ করে বলবো। মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন শুধুমাত্র কেবলমাত্র তার গোলামির জন্য। গোলামি হবে কার? আল্লাহ। সবাই বলেন না কার? আল্লাহ। আর জোরে বলেন কার? আল্লাহ। অর্থ হলো আমি ঘুম থেকে জাগ্রত হয়ে ঘুমিয়ে যাওয়া পর্যন্ত যত কাজ কর্ম করব, ব্যবসা করলেও হুকুম হবে আল্লাহর, লেনদেন করলেও হুকুম হবে আল্লাহর, মুআমালাত মুআশারাত হুকুম হবে আল্লাহর, সমাজে কাজ করব হুকুম হবে আল্লাহর। এক কথায় সকল কাজে ব্যবসা করব আমার পয়সা দিয়া, যদি আল্লাহর হুকুম মতো হয়, রাসূলের তরিকা মতো হয়, ইবাদত হবে। আমি আমার স্ত্রীর সঙ্গে গল্প করব, হুকুম যদি হয় আল্লাহর, তরিকা যদি হয় রাসূলের, ইবাদত হবে। আমি আমার সন্তানকে নিয়ে ঘোরাফেরা করব, মার্কেটে যাব, বিভিন্ন জায়গায় যাব, হুকুম যদি হয় আল্লাহর, তরিকা যদি হয় রাসূলের, হবে ইবাদত। আমি ঘুমিয়ে যাব, আল্লাহর হুকুম যদি হয়, রাসূলের তরিকায় যদি হয়, হবে ইবাদত। অর্থ দাঁড়ালো আমার এই পৃথিবীতে প্রত্যেকটা অক্সিজেন শ্বাস নিতে গিয়ে হুকুম যদি হয় আল্লাহর, তরিকা যদি হয় রাসূলের, আমি করব আমার কাজ, হয়ে যাবে ইবাদত। কথা বুঝতে পেরেছেন? ইবাদতের জন্য আলাদা কিছু লাগবে না, ইবাদতের জন্য আলাদা কিছু নয়। ইবাদত হবে আমার কাজ, আমি করব, শুধুমাত্র নিয়ত থাকবে আল্লাহর হুকুম রাসূলের তরিকা। ব্যবসা করব আল্লাহর হুকুম মতো রাসূলের তরিকায়, লাভ হবে আমার, পুঁজি হবে আমার, বাড়ি বানাবো আমার, আর সওয়াব হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? কথা বুঝেন নাই? মনোযোগ দিয়ে শুনবেন, কম কথা বলবো, পুরানা কথা। আপনাদের কাছে আমি দুটা প্রশ্ন করে আলোচনা শুরু করব। দুটা প্রশ্ন, আপনারা সঠিক জবাব দিবেন। কয়টা? কথা বলেন না কেন? এতগুলা মানুষ, কয়টা? এক নাম্বার প্রশ্ন এই যে আপনারা আমার সামনে বসে আছেন অলিয়া উলিয়ার মতো, আপনাদের কাছে আমার জানবার বিষয়, আমার সামনে যারা বসেছেন আপনারা সকলে মানুষ কি না? সবাই কোন? আবার কোন? কেমনে বুঝলেন? কথা কয় না। আপনারা যে মানুষ এটা বুঝলেন কেমনে? এটা কোন? আপনারা যে অন্য কোন প্রজাতির প্রাণী না, হুবহু মানুষ, এটা বুঝলেন কেমনে বলা লাগবে। কিছু কয় না।
এরা কি অন্য কোনো জিনিস নাকি, না গুরুস্থান থেকে পলায়ন করাইছে এখানে? আমি জিজ্ঞাসা করছি আপনারা মানুষ এটা বুঝলেন কেমনি? এটা কোন কথা হয় না, এটা কোন বিপদে পড়লাম? আপনারা জিনিসটা কি মানুষ তো কেমনে হেঁটে তো কইবেন? আপনারা কোন কথা বলতে পারে এই জন্য মানুষ, কথা বলতে পারলেই শুধু মানুষ হয়ে যায়। মানুষ আপনারা মনে করতে পারেন আপনাদের হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, নাক কান চোখ মুখ আছে, দেখতে মানুষের মতো মনে হয়, এই জন্য আপনারা মানুষ। রব বলেছেন উলাইকা কাল আনআম, কিছু প্রাণীর হাত আছে, পা আছে, পঞ্চ ইন্দ্রিয় আছে, দেখতে মানুষের মতো মনে হয়। রব বলেছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো, বালহুম আদল, মাঝে মাঝে তার চাইতে আরো খারাপ। রব বুঝাতে চাইলেন হাত পা নাক কান চোখ মুখ থাকলেই মানুষ হয় না, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, দিলে যদি আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাত না থাকে, দেখতে মানুষ হলে মানুষ হওয়া যায় না। এই সমাজে অনেক লোক আছে যাদেরকে দেখতে মানুষের মতো মনে হয়, কিন্তু তাদের চরিত্র, তাদের কালচার, তাদের ব্যবহার, তাদের আদর্শ এই সমাজের কুকুরের চাইতে আরো খারাপ, ঠিক কিনা বলেন? সুতরাং দেখতে মানুষ, আল্লাহর কাছে কোনো দাম নাই। নমরুদও দেখতে মানুষ, ফেরাউনও দেখতে মানুষ, আবু জাহালও দেখতে মানুষ, রবের কাছে তাদের কোনো দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, আবু জাহালও দেখতে মানুষ, দেখতে মানুষ, কোনো পার্থক্য নাই। পার্থক্য আর ব্যবধান করেছে দিলের তাওহীদ আর রিসালাত, চরিত্র আর আদর্শ। আবু বকরের চরিত্র আবু জাহেলের মতো নয়, আবু জাহালের চরিত্র আবু বকরের মতো নয়। এই যে পরিবর্তন করেছে একমাত্র আদর্শ আর চরিত্রে। তোমার আমার যদি দেখতে মানুষের মতো মনে হয়, চরিত্র যদি ঠিক না থাকে, আবু জাহালও দেখতে মানুষ, আমিও দেখতে মানুষ। কথা বলেন? আল্লাহর কাছে দেখতে মানুষের কোনো দাম নাই। নমরুদও দেখতে মানুষ, কোনো দাম নাই। আবু বকরও দেখতে মানুষ, এত দাম কারণ তার আদর্শ আর চরিত্র, দিলে আল্লাহর তাওহীদ, বডিতে রাসূলের রিসালাত, এই দুই কাজে তাকে মানুষ বানিয়েছে। এখন আপনাকে আমাকেও দেখতে মানুষের মতো মনে হয়, যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে, মানুষ হওয়া যাবে? কথা বলেন না কেন যাবে? কথা বুঝতে পেরেছেন? আমি আরো বুঝাইয়া দিব, পরিষ্কার করে দিব, টেনশন করবেন না। আপনাদের কাছে কাগজ কলম লিখে রাখবেন, ভাব ধরে তো বৈশা রয়েছেন ওলিয়া উলিয়ার মতো। আজকে দেখবো আপনারা জিনিসটা কি। আপনাদের কাছে 2 নাম্বার জিজ্ঞাসা, আমরা এখানে যারা বসেছি খুব মনোযোগ দিয়ে শুনবেন, আমরা সকলে মুসলমান কি না? সবাই বলেন না কেন বাবা? সবাই বলেন না কেন? কেমনে বুঝলেন? কথাগুলা বুঝবেন কেমনে বুঝলেন? এই যে মুরব্বী বলছেন কালিমা পড়ছে, আর কারো কিছু জানা আছে? কয় না? হ্যাঁ, নামাজ উনি পড়ছে, কলিমা পড়ছে, আর কারো কিছু জানা আছে? এখান থেকে কথা আমরা শুরু করি। যে মুরব্বীর, উনি বলেছেন আমরা কালিমা পড়েছি এই জন্য মুসলিম। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু কালিমা পড়লে, কালিমা জানলে, কালিমা বুঝলেই মুসলমান হওয়া যায় না। আবারও বলছি, কালিমা জানলে, বুঝলে, পড়লেই শুধু মুসলমান হওয়া যায় না। যারা ইউনিভার্সিটিতে পড়েছেন অথবা ইউনিভার্সিটিতে পড়ছেন, আপনারা জানেন ইসলামিক ফ্যাকাল্টিতে, ইসলামিক স্টাডিজে, ইসলামিক হিস্টোরিতে অনেক স্টুডেন্ট, অনেক ছাত্র ছাত্রী পাওয়া যায় ইসলামিক স্টাডিজে পড়ে মুসলমানদের পাশাপাশি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আছে না নাই? বলেন আছে না নাই? যেই হিন্দু ভাই বোন তারা ইসলামিক ফ্যাকাল্টিতে পড়েছে, তারা কোরআন থিসিস করেছে, কোরআন অ্যানালাইজ করেছে, কোরআন গবেষণা করেছে, ট্রিপল MA করেছে,
এমফিল করেছে, পিএইচডি ডিগ্রি নিয়ে ডক্টর হয়েছে। আমি জানতে চাই যারা কোরআন গবেষণা করে ডক্টরের ডিগ্রি নিছে তারা কম জানে না বেশি জানে? সবাই বলেন, কম পড়ছে না বেশি পড়ছে? কম বুঝছে না বেশি বুঝছে? তাহলে ইসলামিক ফ্যাকাল্টিতে পড়ে কোরআন হাদিস গবেষণা করে যে হিন্দু ভাই বোন ডক্টর ডিগ্রি নিছে তারা মুসলিম? কথা বলে না। তারা কোরআন জানতো না? জানতো না? তারা বুঝে নাই? তারা পড়ে নাই? তারা তো ডক্টরের ডিগ্রি নিছে পড়তে পড়তে, এরপরে মুসলমান নয় কেন? তাদের জানবার বুঝবার পড়বার সাথে নাই আল্লাহর তাওহীদ আর নাই রাসূলের রিসালাত। বুঝা গেল আল্লাহর তাওহীদ এবং রাসূলের রিসালাত বিবর্জিত কোরআন সুন্নাহর গবেষণাও কাউকে মুসলমান বানাতে পারে? পরিষ্কার? এখানে কে বলছে আমরা নামাজ পড়ি? এই যে এখান থেকে কে বলছে আমরা নামাজ পড়ি এই জন্য মুসলিম? আমি আবারও কথাগুলো বুঝবেন, এরপরে সামনের কথা পরিষ্কার হবে। আমি আল্লাহ পাকের জাত ও সিফাতের নামে শপথ করে বলছি, শুধু সালাত পড়লেই, শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। আমার রাসূলের জামানায় অনেক নামাজ পড়েও জাহান্নামী। রাসূলের পিছনে সালাত পড়েছে, মাঝে মাঝে ইকামত দিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে, রাসূলের মতো দাড়িও রেখেছে, রাসূলের মতো জুব্বাও পরেছে, রাসূলের কপালে চুম্বন করেছে, রাসূলের হাত ধরে মদিনার বাজারে ঘুরে বেরিয়েছে, রাসূলের দস্তারখানে খাবার খেয়েছে। তার ইন্তেকালের পরে রাসূল নিজে তার জানাজায় শরীক হয়ে ইমামতি করতে চেয়েছেন। তার ইন্তেকালের পরে রাসূল নিজের জুব্বা মুবারক খুলে তার কাফনের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেছেন পয়গম্বরে আরবি আপনার মুসল্লি, আপনার দস্তারখানের সাথী, আপনার জুব্বা দিয়ে তার কাফন দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, একটা জুব্বা নয় 100 জুব্বা দিয়ে কাফন দিতে পারেন, একবার নয় 1,00,000 বার তার জানাজার ইমামতি করতে পারেন, কিন্তু আমি রব তাকে জান্নাত দিব না। কি বুঝলেন? কোন নামাজ আপনারা জান্নাত দিল? রাসূলের মুসল্লি, রাসূলের মুসল্লি, রাসূলের দস্তারখানের সাথী, রাসূলের পবিত্র জুব্বা নিয়া কবরে, রাসূল নিজে তার জানাজায় শরীক। আল্লাহ বলছেন লোকটা জান্নাতি না জাহান্নামী? কথা বলেন না কেন? আপনি কোন ইমামের মুসল্লি? আপনার শরীরে কার জুব্বা? এই লোকটা এত বরকত পাওয়ার পরও জাহান্নামী। অর্থ হলো তার দিলে যে বিশ্বাস ছিল বাহিরে বিশ্বাস ছিল না, বাহিরে যে বেশভূষা ছিল তার বিশ্বাস ভিতরে ছিল না। অর্থ দাঁড়ালো ভিতরের বিশ্বাস বাহিরে নাই, বাহিরের বিশ্বাস ভিতরে নাই। অর্থ হলো ভিতর আর বাহির মিল নাই। তার নাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে তো নামাজি ছিল, দাড়িওয়ালা ছিল, পাগড়িওয়ালা ছিল, জুব্বাওয়ালা ছিল, এরপরেও জাহান্নামী। অর্থ হলো বাহির ঠিক ছিল, ভিতর ঠিক ছিল না। আমাদেরকেও দেখতে বাহিরে ভালো মানুষ মনে হয়, ভিতর যদি ঠিক না থাকে আমরাও নামাজ পড়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো জাহান্নামী। কথা বলেন না কেন? আমার ওয়াজ কি বুঝেন আপনারা? শুধু ভাব ধরলে কাজ হবে না, লোকটা তো বহুত ধরছে, এরপরও জাহান্নামী। কথাগুলো বুঝেন শেষ পর্যন্ত কি বলি। এই যে আপনারা আমরা সবাই দাড়ি রাখছি না? অনেকে দাড়ি রাখছি। আপনারা ভাব ধরতে পারেন এই দাড়ি রাখছি এই জন্যই বোধহয় জান্নাতে চলে যাব। শুধু দাড়ি রেখেই মনে রাখবেন আজকালকে তোমার আমার চাইতে বহুত লম্বা দাড়ি এই সমাজের বহুত খ্রিস্টান, বহুত হিন্দুরাও রাখে। কথা বলে না কেন? রাখে কি রাখে না? তো ভাব আপনিও ধরছেন, ভাব তো হেও ধরছে। ঘটনা কি? কি ভাব ধরে বসে রয়েছে? আপনি বলবেন লম্বা একটা সুন্দর একটা টুপি মাথায় দিয়া অথবা ডিজাইন করে একটা পাগড়ি মাথায় দিলেই বোধহয় আল্লাহর ওলি হওয়া যায়। মনে রাখবেন এই পৃথিবীতে সব থেকে সুন্দর টুপি এবং সব থেকে ডিজাইন করা পাগড়ি যারা মাথায় দেয় তারা অধিকাংশই শিখ। কথা বলেন না কেন? শিখদের পাগড়ি দেখছেন? মোটা পাগড়ি ডিজাইন করা, ভাব তো হে বেশি ধরছে। তা আপনি কি ভাব ধরলেন? বোঝা গেল ভাব ধরলেই কাজ হবে না। আমার ওয়াজ বুঝতেছেন আপনারা? কষ্ট হচ্ছে? অসুবিধা হচ্ছে? একটু হাত তুলে দেখান কার কার কষ্ট হইতাছে। কষ্ট হইতাছে বলছি, কথা তো শেষ করিনি। আপনার হইতাছে কষ্ট? এই লোকটা গত বছর আবার খুঁজতে খুঁজতে 1 বছর ঘুরতে ঘুরতে একবারে
গাছ বাড়ি গিয়া কয় এরপর আসেন না আল্লাহর রাস্তে একবার। তো যাই হোক, কথা কি বুঝতেছেন? দাড়িও আছে, পাগড়িও পাবলিকের আছে। আপনারা বলবেন হুজুর আমাদের তো লম্বা জুব্বা আছে। এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে, মাথায় সুন্দর টুপি দিয়া, উপরে ডিজাইন করে রুমাল দিয়া যারা বসে থাকে, আপনারা তাদেরকে দেখলে আল্লাহর ওলি মনে করেন? মনে রাখবেন, এই পৃথিবীতে সব থেকে লম্বা জুব্বা পরে, মাথায় সুন্দর টুপি দিয়া, উপরে ডিজাইন করা রুমাল দিয়া যারা বসে থাকে বড় শায়েখের মতো, তারা অধিকাংশ ইয়াহুদি। কথা বলেন না কেন? ইয়াহুদিদের পোশাক আমাদের চাইতে আর লম্বা। হেরা টুপি আমাদের মতো পরে না, একবারে সন্ন্যতা দায় করে, মাথার তালুতে দেয়, এই যে এখানে উপরে বড় রুমাল দেয়। তো ভাব তো হ্যাঁ বেশি ধরছে। কথা বলেন না কেন? আপনারা বলবেন আমরা তো তাসবি পড়ি, হাতে তাসবি কি? কথা কন না, পড়েননি? দেখবেন আমাদের ওলিয়া উলিয়ারা এখানে দেখাইয়া দেখাইয়া তাসবি পড়তেছে। তাসবি রাস্তায় হাইটা, মাঠে ময়দানে, এখানে তাসবি। তো আপনি তো পাবলিকের দেখাইয়া দেখায় তাসবি পড়েন। আর আমাদের দেশে অনেক ব্রাহ্মণ ভাই বোন আছে, হিন্দুদের ব্রাহ্মণ, তারাও তাসবি পড়ে। সকালবেলা দেখবেন তারা হাতের মধ্যে একটা কাপড়ের ব্যাগ নেয়, এতটুকুন কাপড়ের ব্যাগ নিয়ে এর ভিতরে হাত ঢুকাই ওখানে তাসবি পড়ে। দেখছেন? দেখছেন? তো আপনি তো দেখাইয়া পড়েন, সে তো গোপনে পড়ে, ভাব তো হে বেশি ধরছে। কথা বলেন না কেন? সুতরাং ভাব ভঙ্গি ধরে যদি জান্নাতে যাওয়া যাইতো, তারা আগে যাইতো। বোঝা গেল ভাব ভঙ্গি ধরে হবে না যদি আদর্শ আর চরিত্র ঠিক না থাকে। এই জন্য আমাদের লাগবে আদর্শ আর চরিত্র। আদর্শ আর আমাদের ঠিক আছে তো? কথা কয় না, ঠিক আছে তো? একটু দিককে নেই, এভাবেই কথা বলে সামনের দিকে যাব। মনোযোগ দিয়ে শুনেন। এই পুরা সমাজ ব্যবস্থা নষ্ট করেছেন আপনারা। এই এলাকা 5 ওয়াক্ত নামাজ পড়েন, হজ করেছে, উমরাও করেছে, মুখে দাড়িও রেখেছে। 5 ওয়াক্ত নামাজ পড়ে মুখে দাড়ি রেখে খবর নিয়ে দেখেন এলাকার সব থেকে বড় সুদের কারবারি। ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এগুলো এলাকায় নাই? বলেন নাই? ভাব ধরছেন কেন? যে সুদের কারবার করে সে, কোরআন বলছে সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে। যারা সুদের কারবার করে, হাদিস বলছে তারা তাদের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে। যারা নিজের মায়ের সাথে জেনার মতো অপরাধ করে যায়, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধের মতো অপরাধ করে যায়, তারা যাই হোক এই সমাজে মুসলমান পরিচয় নিয়ে বসবাস করবার ন্যূনতম অধিকার নাই। কথা বলেন, জোরে বলেন ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? এগুলো এলাকায় আসেনি? সত্য কথা বলেন, সুদের কারবার আসেনি? নাই? এখানে কেউ আসনি সুদের কারবার করো, থাকলে একটু বরকতি হাত এভাবে দেখাও যে আমি আল্লাহর ওলি, এই কারবার আমি করি। আসনি কেউ? সব ভালো মানুষ, কি ভদ্র মানুষ বসে রয়েছে। পাবলিককে ঠকাইয়া মাইরে খাই, এখানে ভাব ধরছেন। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি। এই সমাজে আমরা অনেক আছি, এমন লোক আছে, এমন মুরব্বী আছি, আজান হওয়ার পরে মসজিদে নামাজে যাই না। রব বলেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণ আমার কাছে, কামিয়াবি আমার কাছে, ইজ্জত সম্মান আর সফলতা আমার কাছে। আর বহুত মুরব্বী আছে আজানের পরে মসজিদে নামাজে না গিয়া চার দোকানে বৈশা বৈশা টেলিভিশন দেখেন। কথা বলে না কেন? এগুলো এলাকায় নাই? চার দোকানে বৈশা বদনাম, গীবত, শিকায়ত, সমালোচনা, চুগলখুরি, কার বউ কার সাথে বাগ্যা গেল, কে কার ছেলেরে নিয়ে গেছে গা, কে কার মেয়েরে নিয়ে গেছে গা, এই নিয়ে মুরব্বীর চার দোকানে টেনশনের শেষ নাই। কথা বলেন না কেন? এগুলো এলাকায় নাই? বলেন নাই? বলেন নাই? তো সমাজ নষ্ট করছে কে? কথা কয় না? আপনারা শয়তান খুঁজে পান না। আপনারাও তো জিনিস খারাপ না, আপনারা শয়তান খুঁজে পান না। আপনারা 8 লাখ 10 লাখ খরচ করে হজে গিয়া জামারাতে শয়তানরে কঙ্কর মারেন, শয়তানরে পাথর মারেন। যেই শয়তানরে 8 লাখ খরচ করে মক্কায় পাথর মারতে গেছেন, এই শয়তান জিন্দেগিতে বাগজুর এলাকা সার দোকানে বৈশা বদনাম করে নাই।
কথা কয় না কেন? এই শয়তান জিন্দেগিতে এলাকায় সুদের কারবার করে নাই, এরপরে 8 লাখ খরচ করে এই শয়তানরে মারতে গেছেন, অথচ এর চাইতে বড় শয়তান পড়ে রয়েছে এলাকায়। কথা বলেন না কেন? সুতরাং জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, আগে মক্কায় না, আগে এলাকার শয়তানরে মারা দরকার। ঠিক কিনা জোরে বলেন? আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হইলে আমি সংক্ষেপ করব। কষ্ট হয়? বৈশা রয়েছেন আপনারা, চলে আসছেন, ভাল লাগতেছে, এই জন্য কথা বলতেছি। যদি একজন উঠেন বুঝবো হে কামলা আপনি, আপনি চিন্তা করে উঠতে যাইয়েন। আমরা বইলে দিব যাইতেছে গা, এই কাম করে যাইতেছি। এখানে আপনার ভাল লাগলে চান আর থাকেন, আমরা কিচ্ছু জানি না। সমাজ আমি আর আপনি নষ্ট করেছি, রাগ কইরেন না। এমন আল্লাহর ওলি এলাকায় আছেন, আল্লাহর ওলি বলতেছি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাষ পড়ে, ইশরাক পড়ে, ফজরের নামাজ জামাতে পড়ে, এরপরে রুটিন মতো কোরআন শরীফ পড়ে, এরপরে রুটিন মতো তাসবিহ পড়ে, সব কইরা সাইরা কুদাল একটা কান্দে নিয়া আল্লাহর নামের জিকির করে করে জমিনে যায়, জমিতে গিয়া আল্লাহর নামের জিকির কইরা কইরা কুদাল দিয়া আরেকজনের আইল কেটে ঢুকায় দেয়। এগুলো কোম্পানিগঞ্জে নাই? বলেন নাই? কত ওলিয়া উলিয়া বৈশা রয়েছে, আরেকজন আইল কেটে গেল। কথা কন না কে রে? ভাব ধরছেন আপনারা। তাহলে শয়তান মক্কায় না এলাকায়? কথা বলে না কেন? সবাই বলেন শয়তান মক্কায় না এলাকায়? এখন বুঝছেন নি সমাজ নষ্ট করছে কে? খারাপ পাইতেছেন আমারে? সমাজ আপনি আর আমি নষ্ট করে দিয়েছি। যারা ভিলেজ পলিটিক্স করেন, এলাকার রাজনীতি করেন, এলাকার মডল, এলাকার মাতবর, এলাকার মাতব্বর, এলাকার বিচারী, পঞ্চায়েতের বড় মুরব্বী, এলাকার সর্দার, কসম রব্বে পাকের জাতের এলাকায় এমনও পঞ্চায়েতের মুরব্বী আছে যারা পঞ্চায়েতের বিচার করতে গিয়া 1 কাপ রং চা খাইয়া এদিকের বিচারকে এদিকে দিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? নাই? বলেন নাই? শয়তান মক্কায় না এলাকায়? চিনলেন না শয়তানকে? পাথর মারতে গেছে মক্কায়, আর শয়তান পড়ে রয়েছে এলাকায়। খুব খারাপ পাইতেছেন আপনারা। কথাগুলা দিল দিয়ে শোনেন। এমনও লোক আছে এলাকায়, পঞ্চায়েতে মাঝে মাঝে পাইবেন, হাতে 500 টাকা ধরাইয়া দিলে ডাইনের বিচারে বাম বানাইয়া দেয়। এমনও লোক আছে, পঞ্চায়েতের একটা সমস্যা একটা তারিখে শেষ করা যায়, এক ডেটে বিচার শেষ হয়, হে ডেট দে 5টা, প্রত্যেক ডেটে 500। কথা বলেন না কেন? তাহলে শয়তান এলাকায় না মক্কায়? কথা বলেন এলাকায় না মক্কায়? গত বছর দেখলাম হজে গিয়ে হাজি সাহেবের হজে গিয়ে রাগ উঠে গেছে গা, শয়তানরা জামার হাতে পাত্তর মারতে মারতে রাগ উঠে গেছে গা, জুতা খুললে মারতেছে রাগে। শয়তান পুরো এলাকায় মাইল লাগাই রাখছস, তোরে 8 লাখ খরচ করেছে, জুতা খুললে মারতেছে। আমি জানতে চাই যে এই শয়তানরা জুতা খুলে মারতে গেছেন, এই শয়তান 500 টাকা খাইয়া বিচার করছে? কথা বলেন না কেন? তাহলে শয়তান কই? এরা কয় না কে রে? হেরা কিতা? হেরা কিতা? সবাই বলেন শয়তান কই? আবার বলেন শয়তান কোথায়? তাহলে জুতা যদি মারাই লাগে, কঙ্কর যদি মারাই লাগে, প্রতিবাদ যদি করাই লাগে, এই সমাজের নোংরা বদমাইশদের বিরুদ্ধে করা লাগবে। ঠিক কিনা জোরে বলে? সমাজকে নষ্ট করে ভাব ধরে বুঝে রয়েছেন এখানে। আরো বললে তো আপনারা রাগ করে ফেলাইবেন, এই জন্য বলতেছি না। কিন্তু আমি ছোট ছোট করে যাইতেছি, সামনে সব খেয়ে ফেলছি। শেষ পর্যন্ত আল্লাহর গড় মসজিদটা পর্যন্ত খেয়ে ফেলেছি। এখানে অনেক মসজিদের সভাপতি সেক্রেটারি আছেন, আমি চিনি না কাউরে, কিন্তু 2 হাত জোর করে বলছি কাউরে চিনি না। সমাজ এত নষ্ট, সমাজ এত খারাপ হয়েছে, যে যত বড় বদমাইশ, যে যত বড় দুর্নীতিবাজ, যে এলাকায় যে যে বেশি চাঁদাবাজি করতে পারে, অধিকাংশ মসজিদের দায়িত্বশীল তারা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? মিথ্যা কথা কইছে? সমাজ খারাপ। আপনারা চিন্তা করতেছেন হুজুর না আইলি ভালো ছিল,
কইতেছি কি, আপনারাও নিয়ত করেন কিয়ামত পর্যন্ত আমার দাওয়াত দিবেন না, আর আমি নিয়ত করলাম কিয়ামত পর্যন্ত আর আইতাম না। এরপরে শোনা লাগবে কয়েক মিনিট। আমার বন্ধুগণ, আল্লাহর ওয়াস্তে মসজিদকে বাঁচান। শুনছি তো বিভিন্ন জায়গায় মসজিদের কেসে টাকা দিয়া কমিটির লোকেরা ব্যবসা করে খায়। মাঝে মাঝে কমিটি মসজিদের কেসের টাকা দিয়ে নিজের ছেলেরা বিদেশে পাঠায় দেয়। কথা কন না কে রে? শুনছেন নি ঘটনা এগুলা? সমাজটা গেছে কই? আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আসতে বললেন যে, সবাই বলেন। হুজুররাও কিন্তু খারাপ কম না। এখানে যারা বসছেন অনেকগুলো মাইকেরাম রাগ কইরেন না আমার কথায়। হুজুররাও কিন্তু খারাপ কম হইছে না। হেরাও কিন্তু মসজিদের মিম্বরে বসে সত্য কথা কয় না। হুজুর যদি জুম্মাবারে সত্য কথা কয়, হুজুরের চাকরি থাকতো না। ঠিক কিনা বলেন? কারণ সভাপতি সুদকুর, কেশিয়ার ঘুষকুর, আর সেক্রেটারি সব খাইয়া শেষ পর্যন্ত গুরুস্থানের পয়সা মাইরে খাইয়া, রাস্তার মাটি কাটার টাকা মাইরে খাইয়া, নিজের বউরে বিধবা বানাইয়া হেই বাতা উঠে খাইছে। কথা বলেন না কেন? ইমাম সাহেব হেই ওয়াজ করে না, আল্লাহ চাকরি বাঁচাও। সমাজ কত নোংরা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন আপনারা? একটু হাত তুলে দেখান আমরা কারা কারা কষ্ট পাই নাই। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। বলেন আমিন। জোয়ানেরা সমস্যা কি? কথা কও না কেন? চিৎকার করে বলেন আমিন। মনোযোগ দিয়ে শোনেন, আরো অনেক কথা সংক্ষেপ করে করে যাই। এগুলা হলো সমাজের নোংরামি। এগুলার থেকে সমাজকে বাঁচাবার দরকার আছে না নাই? সামনের দিকে যাই। রব বলেছেন সমাজকে নোংরামির থেকে বাঁচাতে হলে গুণ লাগবে 4টা। কয়টা? আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা এক এক করে গুণগুলা বর্ণনা করতে লাগলেন। আল্লাহ বললেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে নিজেকে মনে করবে, আল্লাহর গোলামের 1 নম্বর গুণ হলো আমার গোলাম দুনিয়ার জমিনে কোনদিন অহংকার করতে পারে না। কি করতে পারে না? আল্লাহর গোলাম অহংকার করতে পারে না। এই বৃহত্তর কোম্পানিগঞ্জ এলাকায় আল্লাহ যাদেরকে টাকার মালিক বানিয়েছেন, মিল ফ্যাক্টরির মালিক বানিয়েছেন, গাড়ির মালিক, বাড়ির মালিক বানিয়েছেন, সম্পদের মালিক বানিয়ে দিয়েছে। আপনার ছেলে মেয়ে ইউরোপ আমেরিকা থাকে, পয়সার অভাব নাই। আপনি যদি সম্পদের কারণে দুনিয়ার জমিনে অহংকার করে বসেন, আল্লাহ তাআলা চাইলে 10 তলা থেকে থাবড়াইয়া গাছতলায় নামাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? আর দুনিয়ার জমিনে আপনি যদি অহংকার ছেড়ে দিতে পারেন, নিজেকে ছোট করে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল চাইলে গাছতলা থেকে, বাঁশতলা থেকে কান ধরে 10 তলার মালিক বানাইয়া দিতে আমার আল্লাহর 1 মিনিটও দেরি হবে না। কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহর গোলামের 1 নম্বর কোয়ালিটি, গোলাম কোনদিন অহংকার করতে পারে? জোরে বলেন, পারে? চমৎকার সংক্ষেপে শোনেন। এই এলাকায় অনেকেই আজ থেকে 50 বছর আগে এই কোম্পানিগঞ্জে অনেকের ঘরে লাখ লাখ টাকা ছিল। আজকে তার ছেলে মেয়েরা মানুষের বাড়িতে কাজ কাম করে খায়। আছে না নাই? আর আজ থেকে 50 বছর আগে এই এলাকার অনেকের ঘর ছিল ঝুপড়ি ঘর।
বৃষ্টি দিলে টিন লাগাবার পয়সা ছিল না, আর করলে ক্ষতি কি? অহংকার ছেড়ে দিলে লাভ কি? এখানে আল্লাহ তাআলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জিন্দেগি থেকে ঘটনা নিয়ে আল্লামা ওবায়দুল্লাহ সিন্দি ইনকিলাবি তাফসীরে লম্বা আলোচনা করেছেন। আমার ওদিকে গেলে কমপক্ষে 2-2.5 ঘন্টা লাগবে। শুধু এতটুকুন মনে রাখবেন, অহংকার করা যাবে, বলেন না যাবে? অহংকার শুধু আপনারা না, আমাদের ভিতরে ঢুকে গেছে গা। আমরা যে খারাপ হয়ে গেছি, দেখবেন এলাকার বড় হুজুর অহংকারের ঠেলায় এলাকায় হাঁটলে সাধারণ পাবলিকরে সালাম দেন না। কথা বলেন, আমি বড় হুজুর, আমি কেন সালাম দিব? আমারে সালাম দেন। বড় হুজুরের দিকে যাইতেছে, আপনি চিন্তা করলেন হুজুর ওয়াজে শুনছি বড় বড় বুজুর্গদের সঙ্গে মুসাফা করলে সগীরা গুনাহ মাফ হয়, এদিকে হুজুর যাইতেছে, বলেন হুজুর একটু মুসাফা। না না, আমার ঠান্ডা লাগতেছে, হাত দিতেছে না। কিন্তু মুসাফার সময় যদি বড় হুজুরের হাতে এই যে একটু হাদিয়া, একটু কি বলেন না, একটু কি বড় হুজুরে একটু হাদিয়া দেন, হুজুরে একটু হাদিয়া, থ্যাংক ইউ, ভেরি গুড, আবার আইসো আরো দিও। কথা বলেন না কেন? অহংকারের ঠেলায় কই গেছেন আপনি? কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমি দুহাত জোড় করে বলছি, যারা মাদ্রাসায় পড়ো, তালিবুল ইলম, যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ছো, যুবকেরা শোনো, তুমি ক্লাসের ফার্স্ট বয়, ভালো ছাত্র, 1 নম্বর ছাত্র, এই বলে তুমি অহংকার করতে যাইও না। আল্লাহ হয়তো তোমাকে হোটেলের বয় বানাইয়া দিবে, বেইজ্জতির জিন্দেগি দিয়ে দিবে। আর ক্লাসের একবারে 3rd ক্লাস ছাত্র পিছনে বসতো, আল্লাহ হয়তো তাকে ইজ্জতের জিন্দেগি দিয়ে দিবে। ঠিক কিনা জোরে বলে? খবরদার, খবরদার, দুনিয়ায় চলার পথে অহংকার করবেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলেন আমিন। কষ্ট পাচ্ছেন আমার কথায়? 1 নম্বর, অহংকার করা যাবে না। আল্লাহর গোলামের 2 নম্বর গুণ সংক্ষেপ করে দিলাম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, আল্লাহর গোলামের 2 নম্বর গুণ আল্লাহ বললেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আমি আল্লাহর গোলাম যারা দুনিয়ার জমিনে মনে করবে, আমার গোলামের 2 নম্বর গুণ হলো, আমার গোলামকে কেউ গালি দিলে গালির জবাব দিবে না, আঘাত করলে আঘাতের জবাব দিবে না, গীবত শিকায়ত সমালোচনা করলে জবাব দিবে না, ধৈর্য ধারণ করবে, সবর করবে। আমার গোলামকে কেউ যদি গালি দেয়, কেউ যদি কষ্ট দেয়, কেউ যদি আঘাত করে, গীবত শিকায়ত সমালোচনা করে, আমার গোলাম গালির জবাবে গালি না দেয়া ওই ব্যক্তির জন্যে শান্তি আর সালামতের দোয়া করে যায়। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর গোলামের 2 নম্বর গুণ, গালি দেওয়া যাবে। কথা কয় না, আপনারা আওয়াজ কমাইলে আমি রেখে দিব। গালি দেওয়া যাবে, আপনারা দেননি না, কিছু কইলেই কয় না, দেখে কিছু কইলেই কয় না, এটা কি ওলিয়া উলিয়া। গালিগালাজ করা যাবে। কেউ যদি আমাদেরকে গালি দেয়, বিনিময়ে তার জন্য শান্তির দোয়া করব, সালাম দিব ইনশাআল্লাহ। আস্তে কোন কেরে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ। সালামের কথা যেহেতু আসছে, আমি 1 মিনিটে বইলা দিই হাদিস থেকে, 1 মিনিট ইনশাআল্লাহ। সালাম দিবেন তো? আমাদের কলিজার টুকরা মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলছেন, আমি যখন দেখতাম কলিজার টুকরা প্রিয় স্বামী রাসূল পাক সরকারে কায়নাত ঘরে আসতেছেন, আম্মা জান আয়েশা বলেন, আমি ঘরের দরজার চিপায় দাঁড়িয়ে থাকতাম, পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকতাম, রসুল যেন আমাকে দেখতে না পান। তিনি ঘরের দরজা এসে আয়েশা বলে ডাক দিবেন, আর আমি ঘরের দরজা খুলে ঝাপটি মেরে তাকে জড়িয়ে ধরে তার কপালে চুম্বন দিয়া আমি সর্বপ্রথম তাকে সালাম দিব। সুবহানাল্লাহ। এটা আগামী বছর কইেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। হেরা কি তা রোহিঙ্গা নাকি? তা হেরা কিছুই কয় না, দেখি ছায়া রয়েছে মুখের দিকে।
করে সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহে, আল্লাহর জাত ও সিফাতের শপথ, আমি আমার জিন্দগিতে রাসূলের পাককে আগে সালাম দিতে পারলাম না, বরং রাসূল ঘরে আসার অনেক দূরে থাকতে আমাকে আওয়াজ করে সালাম দিতেন। একটু জোরে পড়েন না সুবহানাল্লাহ। নবীজি আয়েশাকে সালাম দিতেন। এখানে কয়েকটা শিক্ষা 1-1.5 মিনিটে বলে দেই। 1 নম্বর, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল সালাম দিয়েছেন আয়েশাকে, বড় সালাম দিয়েছেন ছোটকে। অর্থ হলো আপনি রাস্তায় চলবার পথে কে সুইপার, কে বড় লোক, কে ছোট লোক, কে রিক্সাওয়ালা, কে বেনওয়ালা, তা দেখবার সুযোগ নাই। মুসলমান হলে আপনি সালাম দিবেন। আপনি যদি একজন রিক্সাওয়ালা বেনওয়ালাকে সালাম দিতে ইতস্তবোধ করেন, আপনি যত বড় বুজুর্গ হন, আপনি অহংকারী, ঠিক কিনা বলেন? আপনি কেন সালাম দিতে পারেন না? এই জন্য সালাম দিবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর, রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো তিনি বাহির থেকে এসে ঘরে সালাম দিয়েছেন। শিক্ষা হলো বাহির থেকে আসলে ঘরে সালাম দিতে হয়, ঘরে কেউ না থাকলে আহলাল বায়াত, ঘরেই সালাম দিতে হয়। এর শিক্ষা হলো আপনি বাহির থেকে ঘরে গেলে সালাম দিবেন। অর্থ হলো আমি বাহির থেকে এখানে আসছি, আমি আপনাদেরকে সালাম দিয়েছি, এটাই নিয়ম। শিক্ষা হলো উস্তাদ ক্লাসে গেলে ছাত্ররা সালাম দিবে না, বরং যিনি ঢুকবেন তিনি সালাম দিবেন। কথা কন না কেন? কিন্তু আমাদের দেশে ছাত্ররা যদি হুজুরে সালাম না দেয়, তাহলে ফিডাই এরে মাইরা ফেলাই দিব। কথা কন না কেন? আমরা উল্টা হেডেই বুঝি। আমার বন্ধুগণ, কথাগুলো বুঝেন। রাসূলে পাক আয়েশাকে সালাম দিয়েছেন, এর অর্থ হলো রাসূল ছিলেন স্বামী, আয়েশা হচ্ছেন স্ত্রী। রাসূল আয়েশাকে সালাম দিয়েছেন, অর্থ হলো স্বামী সালাম দিয়েছেন স্ত্রীকে। শিক্ষা হলো আপনিও বাহির থেকে ঘরে গেলে আপনি স্বামী সালাম দিবেন বউরে। হ্যাঁ, ঠিক কি আমি জানি না? ইনশাআল্লাহ কোন সবাই বলেন ইনশাআল্লাহ। আমি তো ঠিক যাই নাই কইতেছি, ইনশাআল্লাহ বলেন। তাহলে আজকে থেকে বাসায় স্ত্রীরে সালাম দিবেন। কথা কয় না? আপনারা সালাম দেননি, মিথ্যা কথা বলবেন না, সত্য কথা বলে ফেলান। বউরে সালাম দেননি, কথা বলেন না কেন? কি করে? শরম করে। ওরে আল্লাহর শরম, বউরে সালাম দিতে শরম করে, আর বউরে পিড়াইবার সময় শরম কই যায়। ওই দিন একজন কইল, বউরে পিড়াইতে পিড়াইতে, বউরে মারতে মারতে বলতেছে, তুই আমারে আব্বা কো। চিন্তা করছেন? বউ মায়ের খাইতে খাইতে পায়ে ধরে বলতেছে, তুই আমার বাপ, এবার আমারে ছাইড়া দে। হে বন্ধু বান্ধবের কাছে গিয়ে বলতেছে, তোমরা আমারে চিনোনি, আমি কেডা? আমি বউরে বাপ ডাকাইয়া ছেড়ে দিছি। শয়তান আল্লাহরে কইতেছে, আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়ে লাভ হইছে কি? এ তো বউরে বাপ ডাকাইয়া দিছে, এই কাম তো আমিও করি। কথা বলেন না কেন? বাপ ধরছেন না। এজন্য স্ত্রীকে সালাম দিবেন। ওই যে মুরব্বীরা আমার চেহারার দিকে থেকে হাসতেছে, হেরা কইতেছে, হুজুর 50 বছর গেছে গা, বউরে সালাম দিলাম না। আজকে যদি সলিমুদ্দিনের মারে সালাম দেই, কইবে বুড়ে কোন কাম গড়াইছে আর আমার সাথে এই শয়তানি করতেছে। যাই বলুক, আপনি সালাম দিবেন, বলেন ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ? এই যে ছোট ছোট বাচ্চারা ইনশাআল্লাহ কইতেছে, হেরা বিয়ে করতে আরো 40 বছর বাকি আছে, হে এখন ইনশাআল্লাহ শুরু করছে। কিন্তু যারা বিয়ে করছে হেরা কয় না। সালাম দিবেন তো ইনশাআল্লাহ? আজকে বাসায় গিয়া ঘরের দরজায় দাঁড়াইয়া বলবেন স্ত্রী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইনশাআল্লাহ সালাম দিবেন তো? আওয়াজে মনে হইতেছে আজকে বাসায় গিয়ে সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বউ কইব, মা বুড়ারে আজকে কোন ভূতে ধরলো? আপনি বলবেন, কোন ভূতে ধরে নাই, এইমাত্র হুজুর বাগজুর ওয়াজ করছে আর আমি সুন্নত আদায় করছি।
তাইলে আমার আপনারা কথা দেন আজকের থেকে সালাম দিবেন। সবাই একটু বলেন না ইনশাআল্লাহ। দেখেন আমি কিন্তু কথা বলতেছি, আপনারা যদি সালাম না দেন ওয়াজ কিন্তু এখন উল্টাইয়া দিন। মানে আপনারা যে বৌরে দিয়ে বাসায় কাজ করান, রান্না বাড়ি করান, ঘর মুছান, বাথরুম পরিষ্কার করান, এরপরে ঘর বাড়ি মুছাই রান্না বাড়ি করাইয়া যে খাওয়াই বউ, সব আপনি করা লাগবে, হেই ওয়াজ করে দিন। আপনারা বলেন হেডে কি করে দিতাম? এমন কি বাচ্চা থাকলে হেরে দুধও আপনি খাওয়াইতে হইব। কুত্তে গাইন না খাওয়াইবেন আপনি জানেন। এখন কোন হেই ওয়াজ কি করে দিন না সালাম দিবেন? বলেন সালাম দিবেন তো? বলেন ইনশাআল্লাহ। আওয়াজ করে জোরে বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। তাহলে হেডে কয়ে দিন। সালাম দিয়েন, কথা লম্বা করতেছি না, সালাম দিয়েন। রাসূল পাক বলেছেন যেই ঘরে সালাম দিবে স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, আল্লাহ তাআলা এই ঘরে 100 থেকে 300টা বারাকাতের দরওয়াজা খুলে দিবেন। বুঝে নেই কি আমি একটু যাক কথা আর লম্বা করতে চাই না, এখানে আমরা সংক্ষেপ করে দিব। বসেন, কেউ উঠবেন না, উঠবেন না। 1 নম্বর আমরা সালাম দিব। 2 নম্বর বাসায় গেলে মাঝে মাঝে, বুড়ো হয়ে গেছেন যারা, আপনাদেরও করতেছি, মাঝে মাঝে বাসায় গেলে স্ত্রীরে ভালোবাসা মহব্বত করে আদর করে একটু মুখে উঠে খাওয়াইয়া দিন। হ্যাঁ ঠিক তো আমি জানি বাবা, ইনশাল্লাহ কইতে হইব। খাওয়াইবেন তো? কথা কয় না কেরে? ইনশাল্লাহ কইতেছ যারা বিয়ে করছে না, যারা বিয়ে করছে হেদেরকে কয়তে পারতেছি না। বলেন স্ত্রীরে মুখে উঠে মাঝে মাঝে খাওয়াইবেন। বলেন ইনশাল্লাহ। বাগজুরের যুবকদের আওয়াজে আমার সন্দেহ হইতেছে। আমার মনে হয় এরা নিজের স্ত্রীরে ভালোবেসে মুখে উঠে খাওয়াইতে পারবে না। এরা ভালোবেসে আদর করে মুহাব্বত করে মুখে উঠাইয়া খাওয়াইতে পারবে পাশের বাড়ির ভাবিরে। ঠিক কিনা? এরা ঠিক কইছে কেডারে? এতক্ষণ ভালো কথা কইলাম, ঠিক কয় না। বিয়ে করছে একটারে খাওয়াইবে আর একটারে কয় ঠিক। বউ তোমাদের পিড়াইব না, কি করবো? আল্লাহ আমাদের হেফাজত করে, বলেন আমিন। 1 নম্বর অহংকার করা যাবে, 2 নম্বর গালি দেওয়া যাবে। সংক্ষেপ একবারে। আল্লাহর গোলামের 3 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সাজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, নিজেকে আল্লাহর গোলাম মনে করবে, আল্লাহর গোলামের 3 নম্বর গুণ হলো সুজদা ওয়া কিয়ামা। গোলাম সাজদা করবে আমার জন্য, রুকু করবে আমার জন্য, বিপদে পড়ে গেলে আমার কদমে পড়ে যাবে। সুতরাং আজকালকে যারা আল্লাহর পা ছাড়া পীরের পায়ে সাজদা করে, কবরে আর মাজারে সাজদা করে, কসম রব্বে পাকের জাতের, তারা কোনোদিন আল্লাহর পূর্ণাঙ্গ গোলাম হতে পারে না। তাহলে 1 নম্বর অহংকার করা যাবে না, 2 নম্বর গালি দেওয়া যাবে না, 3 নম্বর রুকু সাজদা কার পায়ে? শুধু নাম বলে দিচ্ছি, 4 নম্বর যেটা আলোচ্য আয়াত। 4 নম্বর গুণ আল্লাহ বললেন ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন মুসলমানেরা, এই দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহর গোলাম দাবি করবে, আশিক রাসূল দাবি করবে, আল্লাহর গোলামের 4 নম্বর গুণ হলো সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে, গারগারা শুরু হয়ে যাওয়ার আগে, কবরে চলে যাওয়ার আগে, মালাকুল মউত আজরাইল পৌঁছে যাওয়ার আগে, সাদা কাপড়ে প্যাকেটিং হয়ে যাওয়ার আগে, গোলাম যখন গোটা জিন্দেগির অপরাধের জন্য আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, বান্দারে আমার কাছে চোখের পানি ছেড়ে তওবা করতে দেরি হবে, ফিরে আসতে দেরি হবে। আল্লাহ তাআলা গোলামের পিছনের পুরা জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে জান্নাতি বলে ফয়সালা করে দিতে আমার আল্লাহর 1 মুহূর্ত দেরি হবে না। পড়েন সুবহানাল্লাহ।
কয়টা গুণ বলছি? অহংকার করা যাবে, গালি দেওয়া যাবে, রুকু সিজদা কার পায়ে, তাওবা করব কার কাছে? এই চারটা গুণ কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা সূরাল ফুরকানের 63, 64, 65 তিন আয়াতে 4 গুণ বলেছেন আল্লাহ। আমরা মূল আলোচনাকে এখানে সংক্ষেপ করতে চাই, সামনে নিয়ে যেতে চাই না। কেউ উঠবেন না, এবার বসেন, কথা এখানেই সংক্ষেপ করে দিচ্ছি।